তুমি সত্য সত্য আজই তারকা ত্যাগ করে আমাকে ছেড়ে তুমি চিরদিনের জন্য চলে গেলে লক্ষ্মী। আজ তুমি একটিবার এসে দেখে যাও লক্ষ্মী, লক্ষ্মী ছাড়া হয়ে নারায়ণের কি অবস্থা। তুমি একটিবার এসে দেখে যাও লক্ষ্মী, তুমি একটিবার এসে দেখে যাও লক্ষ্মী। আজ তোমাকে ছাড়া যে এই দ্বারকা পরিচ্ছন্ন হয়ে গেছে লক্ষ্মী, তোমাকে ছাড়া যে এই দ্বারকা পরিচ্ছন্ন হয়ে গেছে। আজ তুমি না থাকার জন্য এই দ্বারকায় যার কোনো কিছু নেই লক্ষ্মী। লক্ষ্মী ছিল আমার সবই ছিল, আজ লক্ষ্মী নেই, আমার কিছু আমার কিছু লক্ষ্মী ছিল আমার সবই ছিল, আজ লক্ষ্মী নেই, আমার কিছুই তুমি আমাকে ভুল বুঝালে, তুমি আমাকে
কেন কাঁদছো নারায়ণ? নারায়ণ, দাদা তুমি দেখতে পাচ্ছ দাদা, আজ আমাদের স্বাধীন লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে আজ এই দ্বারকাপুরী কেমন স্তব্ধ হয়ে গেছে। দ্বারকাপুরী পূজার কোনো কিছু নেই দাদা। লক্ষ্মী বিনা কেমন করে দ্বারকায় থাকবো তুমি বলতে পারো? নারায়ণ, এ তুমি কি বলছো নারায়ণ? এখনো তো আমি আছি। আজ তোমার সুখ দুঃখ সবকিছু আমি নেবো নারায়ণ। তাই তোমায় বলছে নারায়ণ, তুমি চলো কোনো অপেক্ষা না করে আমার সঙ্গে তুমি বিশ্রাম করবে। চলো নারায়ণ। রাত্রি অনেক গভীর হয়েছে, চলো দাদা এখন আমাদের বিশ্রামের প্রয়োজন আছে। চলো আমরা এখন সৈন্য পালনের উপরে বিশ্রামে যাই দাদা, আমরা বিশ্রামে যাই। তাই চলো নারায়ণ, তাই চলো। কোথায় সেই হীরা মুক্তা বলি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না মালক্ষী। হয়তো আমি কেমন সুন্দর ভাবে হীরা মুক্তা বলি বলে পড়ে আছি। দাদা আমি ওই হীরা মুক্তা বলি সমস্ত অলঙ্কার গুলো ফিরিয়ে নিয়ে যাবো সেই অসুখ কারণের বলে, অসুখ কারণের বলে। আজ হীরা নিলাম মোতি নিলাম পরশ পাথরে, কিন্তু এখন ফিরে আসছে না কেন? এখন ফিরে আসছে না কেন? আজ তোমার কথা মতো কেমন ভাবে হীরা মুক্তা এসেছে তো আসল। তোমাকে যে আরেকবার যেতে হবে সেই দ্বারকা নগরী। কি বললে মা? হ্যাঁ বাবা। আমাকে পুনরায় যেতে হবে সে দ্বারকা নগরী। কিন্তু তুমি কেন বলতে পারো বা বলতে পারো? বলো মা। তুমি গিয়ে তোমার ছোট ঠাকুরের সিংহাসন আর বড় ঠাকুরের সিংহাসন সামনে রাখবে। বাবা না, তুমি আদেশ সময় করো না বাবু। কেন বাবা? তুমি বলতে পারো মা কেমন ভাবে আমি ছোট ঠাকুর বড় ঠাকুরকে কিনা সঞ্চয় সঞ্চিত করে সৈন্য পালন করে আসবে আসুক কারণের বলে বাবা। তুমি আমার অন্য কোনো আদেশ করো না। আমি সে আদেশ ধীরে ধীরে করব ভালো, শোনো বাবা, কিন্তু পারবো না। আমি সৈন্য পালন করে আসতে দ্বারকা নগর থেকে মা। আমাকে অন্য কোনো আদেশ নেই হনুমান। আমি চাই সেই রত্ন সিংহাসন। কিন্তু আমি যে বড় ক্ষুধার্ত বাবু, আমি ক্ষুধার্ত হয়ে কেমন ভাবে যাবো বাঁচাবো? সৈন্য পালন করতে তুমি বলতে পারো বাবু? হনুমান, ভালো মা, আমি যদি তোমাকে বলে দিই তাহলে তুমি সেখানে যাবে? নিশ্চয়ই যাবো বাঁচাবো। শুধু তোমার আদেশ পালন করবার জন্য তোমারই ভবন পুত্র হনুমান সব আদেশ আমি করবে পালন। হনুমান, ওই দ্বারকা নগরে গিয়ে তুমি কি করবে জানো? হাড়ি ফেলে খেয়ে এসো যত পান্তা ভাত। হাড়ি ফেলে খেয়ে এসো যত পান্তা ভাত।
পালন করেছি ছোট ঠাকুর বড় ঠাকুরের, কিন্তু কেমন ভাবে তার ভক্ত হয়ে স্বর্ণ পালন কর্ম তোমার নিকটে পাবো। শুধু তোমার আমি স্মরণ করবার জন্য শুভে চললাম আমি বড় 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 স্বর্ণ পালন করতে হবে। তোমার সবাই পালন করতে হনুমানকে তুমি করো আশীর্বাদ। আশীর্বাদ করি হনুমান। তুমি তারা করে ফিরে আসো মায়ের কাছে, মায়ের কাছে। যাও লক্ষ্মী। ওগো ঠাকুর, আমি যদি আবার সেই দ্বারকায় ফিরে যাই, তাহলে কি ওই দ্বারকাবাসীরা সবাই আমাকে বলবে? কি বলবে জানো ঠাকুর? কি বলবে লক্ষ্মী? বলবে কলঙ্কিনী লক্ষ্মী। না, আর ফিরে আসতে চেয়ে দ্বারকায়। না লক্ষ্মী না, তোমাকে কেউ কলঙ্কিনী বলবে না। দ্বারকাবাসী বাইরে সবাই বুঝে গেছে লক্ষ্মী দ্বারকা থেকে চলে আসার পর তারা কত কঠিন যন্ত্রণার মধ্যে আছে। তুমি একটিবার তাদের কথা ভেবে ফিরে চলো লক্ষ্মী। বাবা, ফিরে এসো বৌ। তুমি ফিরে এসো। তুমি আর অভিমান করে থেকো না মা। দাদা, তুমি তুমি চলে এসো বাবা। তুমি চলে এসো। তুমি চলে লক্ষ্মী, তুমি যখন আমাকে সেই দ্বারকায় ফিরে যেতে বলছো, আবার যদি আমি কোনোদিন ভুল করি তাহলে তাহলে তোমরা সবাই আমাকে আবার পাঠিয়ে দেবে বনবাসে। আমি তো দ্বারকার লক্ষ্মী হয়ে আর বনবাসে যাওয়া সইতে পারবো না ঠাকুর। লক্ষ্মী, আর বনবাসে যাওয়া সইতে পারবো না। লক্ষ্মী, ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে সীতা। পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বৎসরের জন্য দিয়েছিলাম বনবাস। এ কি বলছো ঠাকুর? তারপর আমি তোমাকে আবার নারায়ণ হয়ে আমি লক্ষ্মীকে পাঠিয়েছি বনবাস। কিন্তু লক্ষ্মী, আর তোমাকে কোনোদিন কাঁদতে হবে না লক্ষ্মী। এ কি বলছো ঠাকুর? আমি তোমাকে কথা দিচ্ছি, আর তোমাকে কোনোদিন কাঁদতে হবে না। এবার তুমি কাঁদবে কোথায় জানো? কোথায়? আগামী কলিযুগে আমি হব শ্রী চৈতন্য মহাপ্রভু, তুমি হবে আমার একমাত্র ধাঙ্গিনী বিষ্ণু প্রিয়া রূপে। আমি যাব আমার সন্ন্যাসে, আর তুমি আমার জন্য গৃহ মাঝে বসে কাঁদবে। জনমে জনমে এইভাবেই তো তোমাকে কাঁদতে হবে লক্ষ্মী। এ কি বলছো ঠাকুর? তাই বিলম্ব না করে এবার চলো তুমি দ্বারকায় ফিরে। তাহলে বুঝতে পেরেছি ঠাকুর, যে ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিলে তাদের কি অবস্থা হয়। তুমি বিশ্বাস করো লক্ষ্মী, আমি তোমাকে মন থেকে তাড়িয়ে দিইনি। আমি আমার দাদাকে শুধু বোঝানোর জন্য আমি তোমাকে তাড়িয়েছি। আজ আমার দাদার ভুল ভেঙে গেছে। আমার দাদা বুঝেছে প্রিয় লক্ষ্মীকে তাড়িয়ে দিলে কি দুর্দশা ভোগ করতে হয়। তাই আমার দাদাকে বোঝানোর জন্য আমি তোমাকে বনবাসে পাঠিয়েছিলাম লক্ষ্মী। আজ আমার দাদার ভুল ভেঙে গেছে। চন্ডাল হলেও সে সবার মতো মানুষ। তাই তুমি সেই চন্ডালের বাড়ি পূজা গ্রহণ করে কোনো অন্যায় করো। চলো লক্ষ্মী, বিলম্ব না করে এখানে তুমি দ্বারকায় ফিরে চলো। ওগো ঠাকুর, তুমি যাও সেই দ্বারকায়, আমার যে এখন অনেক কাজ বাকি আছে। বেশ লক্ষ্মী, তোমার যে সমস্ত কাজ বাকি আছে সেই সমস্ত কাজ গুছিয়ে তুমি সত্তরে ফিরে এসো এই দ্বারকাপুরীতে। সত্তরে ফিরে এসো দ্বারকাপুরীতে লক্ষ্মী, সত্তরে ফিরে এসো এই দ্বারকাপুরীতে। তাই হবে ঠাকুর, তাই তো। আমি এখন কি করি? না না, সেই হনুমানকে আবার ডাকতে হবে। আমি দ্বারকাপুরী থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম, আমার সেই সমস্ত জিনিসপত্র আমি ফিরিয়ে নিয়ে যাবো সেই দ্বারকাপুরীতে। আমি কোথায় বাছা বিপদে পড়িয়া
বলো মা আজ আমি তোমার কেন ডেকেছি জানো বাবা? কেন মা কেন তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ বলো ওই দ্বারকাপুরীর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলেন এই অশোক কাননী। হ্যাঁ মা সেই সমস্ত জিনিসপত্র আবার তুমি নিয়ে যাবে সেই দ্বারকা নগরী। আমার কি মাথা খারাপ হয়ে গেছে মা কেন বাবা? শুধু তুমি বড় ঠাকুর ছোট ঠাকুর শুধু ঝামেলা করে মরবে আর আমাকে সমস্ত ঝামেলা বহন করতে হবে মা বাবা, এই কাজ আমি পারবো না মা পারবো না বাবা শোনো, বলো মা এই কাজ তুমি ছাড়া যে কেউ করতে পারবে না বাবা। বেশ মা বেশ তোমারই কথা মতো তুমি যখন পুনরায় ফিরে যাবে সেই দ্বারকা নগরী তোমারই কথা মতো সমস্ত জিনিসপত্র অলঙ্কার নিয়ে যাবে সেই দ্বারকা পুরীতে মা তাড়াতাড়ি করে এসো বাবা, তুমি পাড়া করে এসো। বেশ মা সমস্ত অলঙ্কার স্বর্ণ পালন করে নিয়ে যাচ্ছি আমি সেই দ্বারকা নগরী